প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে বাবা দিবস ঘিরে একটি চিঠি লিখেছিলেন সন্তানের কাছে। ছেলের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা আর অনুপস্থিতির বেদনায় লেখা সেই চিঠি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি ছিল সেই চিঠিতে? কেউ বলছেন এটি শুধু বাবার চিঠি নয়, অগণিত না বলা কথার প্রতিচ্ছবি। চিঠির কথাগুলো ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়, কারো চোখ হয়েছে অশ্রুসিক্ত। 2021 সালের সেই চিঠিতে ছেলেকে কি লিখেছিলেন সদ্য প্রয়াত অভিনেতা রাহুল। এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতো না। কিন্তু কুজুর যেমন চিত হয়ে শুতে ইচ্ছা করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যি যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে যা দিচ্ছেন তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশ কাজ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি, কি বলো? আর কখনো কেউ চিঠি লিখবে না সহজকে, কেউ আর শোনাবে না চিরদিনই যে তুমি আমার পরাণ যায় জলিয়ারের গল্প। 1983 সালের 16 অক্টোবর শুরু হওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামক গল্পের সমাপ্তি হল অবশেষে পর্দার গল্পের মতো হঠাৎ। তবে কখনো চলে যাওয়া মানেই থেকে যাওয়া, তার উদাহরণ হয়ে থাকবেন রাহুল। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।